বন্ধুরা দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। চা নিয়ে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। এই দেখো এটা আমার চা, আমার একটু বড় কাপ লাগে। আর এই যে বরমশাই খাচ্ছে এটা। তো চলো আজকের দিনটা কি করি না করি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এই দেখো চায়ে বিস্কুট ভিজিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। এই দেখো আজকে লেবু চা করেছি। লেবু চাটা আমার দারুণ লাগে খেতে, এমনি লিকার চায়ের থেকে। এখনো ঘরটার কিন্তু কিচ্ছু গোছায়নি, বিছানার দেখো বিছানার কি অবস্থা। মেয়ে রয়েছে উপরের ঘরে, মেয়েকেও জল টল দেব। আগে আমরা চাটা খেয়ে নিই। তো চলো চা খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর মেয়েকে এই যে টিফিন বানিয়ে দিলাম স্কুল। এই যে চাউমিন করে দিয়েছি মেয়েকে। আর এইদিকে এই দেখো বরবটি, আলু এখনো কাটা হয়নি, আলু দেবো এর মধ্যে, দিয়ে বরবটি আলু ভাজা করব। আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত। এই দেখো আজকে সসপ্যানে ভাত বসিয়েছি, কারণ আজকে নেমন্তন্ন আছে। যদিও আমি আর মেয়ে যাব না। তো আমি, আমার মেয়ে, তারপরে আমার শাশুড়ি যাব না। তো আমরা তিনজনের মতো রান্না করছি, আর আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড ওরা যাবে। তো চলো তিনজনের মতো কোনো রকম রান্না করবো, বেশি কিছু করব না। তো চলো দেখো বন্ধুরা চাউমিনটা নামিয়ে যে এবার আমি বরবটি আলুটা ভাজবো। বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাব মেয়েকে নিয়ে স্কুলে। মেয়ে নিচে নেমে গেছে, এদিকে মেঘও। চলো স্কুলে দিয়ে আসি, ফোন আর নেবো না, কারণ মেঘ করেছে তো, বৃষ্টিতে ভিজে ফোনটা আমার যাবে 12টা বেজে। তো চলো পরে আসছি, মেয়েকে স্কুলে দিয়ে আসি। তো বন্ধুরা এই দেখো এসে আমি এই যে মাছ করব, এই যে মাছ রান্না করব। এটা হলো কি অনেকে ঢেলা মাছ বলো, চন্দনা ইলিশও বলে। তো যাই হোক জানি না তোমরা কে কী বলো। তো এই মাছ আলু দিয়ে গাঁটি কচু দিয়ে মাছের ঝোল করব। আর এইদিকে দেখো দেখো বন্ধুরা দেখাই তোমাদের, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি জানো তো এই দেখো দেখাই তোমাদের, এই দেখো এখান দিয়ে জল পড়ছে, এখানে দেখো গামলা পেতে রেখেছি। বৃষ্টিতে ভিজেই চান করলাম, বৃষ্টির জলে চান করলাম। এবার পুজো করব। এই দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, তো পুজো করে নিই। এই দেখো বন্ধুরা পুজো তো আমার দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এই দেখো বাইরেটা একটু দেখছি কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আর প্রচণ্ড হাওয়া হচ্ছে। দেখো পুরো মানে এত জোরে হাওয়া হচ্ছে কি বলবো তোমাদের। তো তোমাদেরকেও আমি দেখানোর একটু চেষ্টা করছি। আমার তো বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে বৃষ্টি দেখতে? আশা করি সবারই ভালো লাগে। জানো তো বন্ধুরা এই আষাঢ় শ্রাবণ মাস তো বৃষ্টির সময়, বর্ষাকালটা বেশ ভালোই লাগে বৃষ্টি। কিন্তু আমার ওই ঝড় হলে পরে প্রচণ্ড ভয় করে, ঝড় তারপরে বৃষ্টির সকালে, ওটাই আমার ভয় লাগে। কিন্তু এমনি বৃষ্টি হোক, শুধু হালকা হাওয়া হোক, তো ঠিক আছে। তো যাই হোক দেখছো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। দুপুরবেলাতেই মনে হচ্ছে যেন সেই সন্ধ্যে দিকে বৃষ্টির কারণে। তো চলো বৃষ্টিটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, আমিও দেখলাম, আমারও বেশ ভালো লাগলো। তোমরাও বৃষ্টি দেখে উপভোগ করো। তারপরে দেখো বিকেলবেলা এই দেখো
নৌকা পার হচ্ছি। এটা আমাদের পাড়াপাড়ের ঘাট, এটা গঙ্গা নদী, তোমরা অনেকেই জানো। তো চলো, এই দেখো নদী পার হয়ে কোথায় যাচ্ছি এখন কিছু বলবো না, যাই তোমরা দেখতেই পাবে। আর নদীর জল দেখেছো কীরকম ঘোলা হয়ে রয়েছে, ভালো লাগছে। কিন্তু একটু আগেই বৃষ্টি হয়ে গেল, কে বলবে। তো এই দেখো চলে এসেছি দিদির বাড়ি, বুঝতেই পারছো আজকে দিদির মেয়ের জন্মদিন। বলেছিল সকাল সকালে যেতে, কিন্তু সকাল সকাল আর হয়নি। তো বিকেলে সন্ধ্যের আগে আগে চলে এসছে। এই দেখো এখানে দিদির মেয়ে কেক কাটছে, এই যে মানে ছোট্ট করে একটু সেলিব্রেশন করা হয়েছে নিজেদের। তো আমার দিদির মেয়েকে তোমরা সবাই আশীর্বাদ করো। তারপরে চলে এসেছি বাড়িতে। দেখো বাড়ি আসার পথে আমাদের এখানে একটা নতুন শিব মন্দির হয়েছে, শিব ঠাকুর। এই দেখো তোমাদেরকে একটু দর্শন করালাম শিব ঠাকুরটা, এই দেখো। পরে অন্য ভিডিওতে যখন আমি যাব আবার তোমাদেরকে ভালো করে দেখাবো। এই শিব মন্দিরটা বেশ সুন্দর, উঁচুতে উঠে তারপরে মানে উঁচুতেও ওঠা যায়। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।